Good morning. In today's class, discuss about past past tense. In now, going to discuss in past indefinite tense. ঠিক আছে, তো আমরা আজকে past indefinite টেন্সটা সম্বন্ধে জানবো। আমাদের প্রেজেন্ট টেন্সের সব ভাগগুলো হয়ে গেছে পার্ট 1 ভিডিওতে। যদি কেউ দেখে না থাকো তা আগে আমার ওই পার্ট 1 ভিডিওটা দেখো টেন্সের, তারপর আমার পাস্ট টেন্সের ভিডিও দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্সের। তাহলে এটাতে আমার কি হয় না, এখানে আমি এই গঠনগুলো কিন্তু জেনেছি, সিঙ্গুলার প্লুরাল, কিন্তু এই ভাগটা সবাই কিন্তু করবে, ঠিক আছে? এভাবে না পড়লে কিন্তু আমাদের মনে থাকবে না, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার কি হবে? আই, তারপর কি ওয়েন্ট। আগেরটা কি হচ্ছিল? গো হচ্ছিল, তো গো আমি এখানে বলেছিলাম গো, ওয়েন্ট, তারপর গন। এটা পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল আর এটা পাস্ট টেন্স, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আই ওয়েন্ট, তারপর উই ওয়েন্ট, তারপর কি লিখবো? ইউ ওয়েন্ট, তারপর কি? এখানেও ইউ ওয়েন্ট, তারপর এখানে কি? হি, হি বলেছিলাম বা সি বলেছিলাম, তো এখানে ওয়েন্ট হবে। আর এটা কি? দে ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট মানে কি? আই ওয়েন্ট মানে কি? আমি গিয়াছিলাম, আমি গিয়াছিলাম, গিয়াছিলাম। এটা আবার আই ওয়েন্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম বা পাস্ট টেন্স, ঠিক আছে? এইভাবে হবে সবগুলোতে, এইভাবে সেম সেম সেম, ঠিক আছে? তাহলে আমার প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমার সব করা আছে, তাই এটা অত তাড়াতাড়ি হচ্ছে, তাহলে কিন্তু হতো না, ঠিক আছে? তাহলে কি? পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো পাস্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারসন কি হবে? আই, আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ গোয়িং। তারপর কি হবে এখানে? উই, তারপর কি হবে? ওয়ে গোয়িং। তারপর এখানে হবে ইউ, ইউ ওয়াজ না, ওয়ে ওয়াজ, ঠিক আছে? ওয়াজ হয় ইউতে? কখনো হয় না, ইউতে ওয়ের হয়। ইউ ওয়ের গোয়িং, তারপর কি হবে? ইউ ওয়ের গোয়িং। তারপর এখানে হি ওয়াজ গোয়িং। তারপর কি হবে? দে, দের পর কি দিব? দে ওয়াজ না ওয়ে, দের পর দে ওয়ে গোয়িং। তাহলে এটা হলো আমার আই ওয়াজ গোয়িং, উই ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, ইউ ওয়ার গোয়িং, হি ওয়াজ গোয়িং। তাহলে এখানে কি মানেটা হচ্ছে কি? আমি যাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আগে আমি যাচ্ছিলাম, ফার্স্ট টেন্সে বলছি আমি যাইতেছিলাম, ঠিক আছে? তো এইটা আমার ভাবটা কিভাবে হচ্ছে সেটা আমরা বা গঠনটা বাংলায় ইতে ছিলাম, ইতে ছিলে বা ইতে ছিল হয়, ঠিক আছে? তারপর কি মূল ক্রিয়ার সহিত, এইটা যে মূল ক্রিয়া তার সঙ্গে আমরা একটু মুছলাম এটা, সরি, মূল ক্রিয়ার সহিত আইএনজি যোগ হয়, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস ওয়াজ বা ওয়ের হয়, ওয়াজ বা ওয়ের হয়, সেটা কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। ওয়াজ বা ওয়েরটা হবে কি? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ হবে, যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়ের হবে, ঠিক আছে? কিন্তু ইউর ক্ষেত্রে আমার ওয়েরই হয় সবসময়, ঠিক আছে? ইউর ক্ষেত্রে আমার সিঙ্গুলার ফিঙ্গুলার কিচ্ছু নেই, মনে রাখবে। হি ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং, তাহলে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? এবার আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস হলো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পারফেক্ট কিভাবে করব?
পারফেক্ট টেন্স কি হলো? I had gone, we had gone, you had gone, you had gone, he had gone, अभी they had gone। এখানে কোনো চেঞ্জ হয়েছে? বা এটা কি হয়? ইতে ছিলাম, ঠিক আছে, মানে আমি গিয়াছিলাম, আমরা গিয়াছিলাম, তুমি তুমি কি হো? তুমি গিয়াছিলে, তোমরা গিয়াছিলে, সে গিয়াছিল, আর তাহারা গিয়াছিল, ঠিক আছে, এইভাবে হবে। না মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল, মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্ম হয় এবং উহার পূর্বে হ্যাড বসে। মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম হয়, উহার পূর্বে হ্যাড বসে। এই হলো ফর্মটা সব জায়গায়। তারপর থার্ড ফর্ম হয়েছে বা পাস্ট পার্টিসিপেল উহার পূর্বে হ্যাড বসেছে, প্রতিটি জায়গায় হ্যাড বসেছে, বুঝছে তো? প্রতি জায়গায় হ্যাড 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 হ্যাড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা এবার দেখব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কিভাবে হচ্ছে সেটা আমরা ফার্স্টে দেখি। তাহলে ফার্স্টে আমরা কি হচ্ছে? আই হ্যাড বিন, আই হ্যাড বিন, তারপর কি হচ্ছে? গোয়িং, তারপর কি হবে? উই হ্যাড বিন গোয়িং, ইউ, তারপর কি হবে? হ্যাড, তারপর কি? বিন, তারপর কি? গোয়িং, ইউ হ্যাড বিন গোয়িং, এটা সব সহজ। তারপর কি? হি হ্যাড বিন গোয়িং, তারপর কি? দে হ্যাড বিন গোয়িং। তাহলে কি হলো? সব জায়গায় হ্যাড বিন হয়েছে, ঠিক আছে। আমি অনেকক্ষণ ধরিয়া যাইতেছিলাম, আমি অনেকক্ষণ ধরিয়া যাইতেছিলাম, ঠিক আছে। আমি অনেকক্ষণ, এইখানে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, তার পূর্বে বিন বসে, তাহার পূর্বে হ্যাড বসে, তাও সাবজেক্ট। হ্যাডটা কমন, সব জায়গায় একই, ঠিক আছে, কোনো জায়গায় চেঞ্জ হয় না। হ্যাড বিন হ্যাড বিন হ্যাড বিন হ্যাড বিন হ্যাড বিন হ্যাড বিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা কি বলবো? এবার আমরা ফিউচার টেন্স বলবো, ফিউচার ইনডিফিনাইট টেন্স বলবো, ঠিক আছে। এবার আমরা কি বলবো? ফিউচার টেন্স। পাস্ট টেন্স হলো, পাস্ট টেন্স হয়ে গেছে, এবার আমরা ফিউচার টেন্স বলবো, ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে। তো ফিউচার ইনডেফিনাইট কি? এটা ফার্স্ট থেকে মনে রাখতে হবে কিন্তু। আই শ্যাল গো, আই শ্যাল গো, উই শ্যাল গো, ইউ, ইউ ক্ষেত্রে কি হয়? ইউ উইল গো, তারপর কি হয়? ইউ উইল গো, তারপর হি হি উইল গো, তারপর এখানে দে উইল গো, ঠিক আছে। তাহলে এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, যদি ফার্স্ট পারসন হয় আই বা উই এর ক্ষেত্রে শ্যাল হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। শ্যাল কখন হয়? আই বা উই মানে ফার্স্ট পারসন নাম্বার যদি হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার যাই হবে, তারপরেই কিন্তু শ্যাল বা শ্যাল হবে, শ্যাল হবে, ঠিক আছে। অর্থাৎ বাংলায় ইবো ইবে ইবো হয়, যেমন আমি যাইবো, আমরা যাইবো, তুমি যাইবে, তোমরা যাইবে, ঠিক আছে। তারপর সে সে যাইবে, তাহারা যাইবে, এভাবে হয়। তাহলে কি হবে এখানে? কর্তা ও মূল ক্রিয়ার মধ্যে, কর্তা ও মূল ক্রিয়ার মধ্যে শ্যাল বা
কর্তা ও ক্রিয়ার মধ্যে কর্তা কর্তা আর এটা মূল ক্রিয়া, কর্তা ও মূল ক্রিয়ার মধ্যে কর্তা অনুযায়ী শ্যাল বা উইল বসে। কর্তা এবং মূল ক্রিয়া, এটা মূল ক্রিয়া, সরি এটা মুছে দিলাম একটু। আই শ্যাল আই শ্যাল গো, ঠিক আছে। তাহলে কি হবে, এটা একটা কর্তা আর এটা একটা ক্রিয়া। তাহলে কর্তা আর ক্রিয়া, কর্তা আর ক্রিয়া, কর্তা আর ক্রিয়ার মাঝে, এটা মাঝ হইল মিডিল, কর্তা আর ক্রিয়ার মাঝে ডবল দাগ দিলাম। কর্তা এবং ক্রিয়ার মাঝে শ্যাল বা উইল হয়, সেটা কি অনুযায়ী হয়, সেটা কর্তা অনুযায়ী হয়। কর্তা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে শ্যাল হবে, বাকি সব ক্ষেত্রে সেকেন্ড পার্সন থার্ড পার্সন উইল হবে। তাই এটা মনে রাখা একদম সহজ। ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, তাহলে তাদের ক্ষেত্রে শ্যাল হয়, বাকি সবার ক্ষেত্রে উইল হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা কি হলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স জানলাম, সরি ফিউচার ইনডেফিনিট টেন্স জানলাম। এবার কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি জিনিস সেটা ফার্স্টে দেখি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে কি লিখব, আই shall be going, I shall be going, তারপর we shall be going, তারপর you will be going, তারপর you will be going, তারপর কি হবে এটা, he will be going, তারপর কি হবে, they will be going, he will be going, they will be going, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে বলছি শ্যাল বা উইলটা কখন হয়, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয়। শ্যালটা শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে, বাকি সব সময় উইল, ঠিক আছে। তাহলে এটা আমরা বাংলা যদি করি তাহলে কি হবে, আমি যাইতে থাকিব, আমরা যাইতে থাকিব, তাও কি তুমি যাইতে থাকিবে, তোমরা যাইতে থাকিবে, তোমরা তয়কার মর বাক তোমরা বলছি বারবার, সে যাইতে থাকিবে, তারপর কি তাহারা যাইতে থাকিবে, ঠিক আছে। তাহলে এর ফরমেশনটা কি, আমরা ফরমেশন বলছি মূল ক্রিয়ার সহিত, মূল ক্রিয়ার সহিত, এটা মূল ক্রিয়া, তার সঙ্গে আইএনজি যোগ হলো, মূল ক্রিয়ার সহিত আইএনজি যোগ হয়, ঠিক আছে। তাহলে মূল ক্রিয়ার সহিত আইএনজি যোগ হয়, তাহার পূর্বে বি বসে, তাহার পূর্বে বি বসে, তাহলে আর কর্তা অনুযায়ী তারপর ব্যয় বসে, আর কর্তা অনুযায়ী শ্যাল বা উইল হয়। কর্তা অনুযায়ী মানে সাবজেক্ট অনুযায়ী শ্যাল হবে না উইল হবে সেটা বসে। এখানে শ্যাল হয়েছে, আই থাকলে শ্যাল হয়, তাই শ্যাল হয়েছে, ঠিক আছে। এখানে উইল হয়েছে, তাহলে কর্তা অনুযায়ী হবে। তাহলে ভার্বে এক নম্বর ফর্মের সঙ্গে আইন যোগ হয়, তার আগে কি হয় বি বসে, ঠিক আছে, তার এবং হ্যাল বা উইলটা সাবজেক্ট অনুযায়ী বসে। তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আমরা জানলাম। কেমন, তাহলে শ্যাল বি বসে, কেবলমাত্র ফার্স্ট পারসন যদি হয় তাহলে আমরা শ্যাল বি বসাতে পারি। ফিউচার কন্টিনিউয়াস, এবার হচ্ছে পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, সরি একটু ডিস্টার্ব করলাম, তাহলে এখানে কি হবে, আই কি আলোচনা করবো আমরা, ফিউচার পারফেক্ট টেন্স, ঠিক আছে। ফিউচার পারফেক্ট আলোচনা করবো, আই, আই এর পর কি বললাম, শ্যাল হ্যাভ, তারপর কি করবো গন, উই শ্যাল হ্যাভ গন,
I shall have gone, we shall have gone. You will, তাহলে you will এর পর কি হবে? You will have এ হবে gone. You will have gone. তারপর কি হবে? He will have gone. তারপর এখানে দেখো they will have gone. তাহলে এটার আমার সূত্র কি? বাংলায় ইয়া থাকিব মানে আমি যাইয়া থাকিব, আমরা যাইয়া যাইয়ে থাকিব, ঠিক আছে? আমরা যাইয়া থাকিব, এইটা হবে, ঠিক আছে? তাহলে কি মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল ভার্ব 3। তাহার পূর্বে হ্যাভ বসেছে, সব জায়গায় হ্যাভ 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 হ্যাভ। তাহার পূর্বে হ্যাভ বসে এবং শ্যাল বা উইল এটা কর্তা অনুযায়ী হয়, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে, ঠিক আছে? যখন ফার্স্ট পারসন হয়েছে তাই শ্যাল বসেছে, বাকি সব জায়গায় উইল বসেছে। তো ফিউচার পারফেক্ট, এবার পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। এইটা হবে কি I shall have been gone হবে না, কিন্তু এখানে কি হবে? কন্টিনিউয়াস টেন্স, তাহলে গোয়িং। I shall have been going, we shall have been going। তাহলে you will have been going, তাহলে কি হবে? You will have been going, তাহলে কি হবে? He will have been going, তারপর they will have been going। বাংলায় অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিবে মানে কি? আমি অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিব, আমরা অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিব, তুমি অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিবে, তোমরা অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিবে। হি মানে সে বা সে অনেকক্ষণ ধরিয়া যাইতে থাকিবে, আর তাহারা অনেকক্ষণ ধরে যাইতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে? ফার্স্টেই ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যোগ, তার আগে কি জানি আমরা? বিন জানি, হ্যাভ বিনটা একসঙ্গে লিখো, তারপর কি শ্যাল বা উইল হয়, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী মানে কর্তা অনুযায়ী, মানে কর্তা হচ্ছে কি আইটা হচ্ছে কর্তা, এটা কর্তা, এটা কর্তা, এটা কর্তা, এটা কর্তা, এটা কর্তা। তাহলে আই বা উই, ইউ হি দে সি ইট এরা অনুযায়ী শ্যাল বা উইলটা হয়। আই বা উই মানে ফার্স্ট পারসন হচ্ছে বা উত্তম পুরুষ হচ্ছে, এই জন্য শ্যাল হবে, বাকি সব জায়গায় উইল হয়েছে। ইউ উইল, দে উইল, হি উইল, বাকি সব জায়গায় উইল হয়েছে, ঠিক আছে? তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমার মোটামুটি শেষ হলো। তাহলে এটি ফর্মটা বুঝতে পারলাম। ফার্স্টে ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে আইন যোগ হবে, তবে হ্যাভ বিন হবে। 1 নম্বর ফর্ম আইন যোগ, তার আগে হ্যাভ বিন হবে, তার আগে কি হবে? শ্যাল বা উইল হবে। সে শ্যাল বা উইলটা কিভাবে হবে? সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্ট কি আছে সেটা দেখে শ্যাল বা উইলটা আমার বসাতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো সব আমরা এখন কি করলাম? টেন্সটা মোটামুটি আজকে আমাদের শেষ করলাম। এক ধরনের যে টেন্স কি, আজ আমরা পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা পুরোটাই কভার করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ।
ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার নতুন নতুন ভিডিও অনেক ধরনের আসবে, এবং চাকরি সংক্রান্ত বা এই সিলেবাস, মাধ্যমিক সিলেবাস বা এইচএসআর সিলেবাস রয়েছে, তারও পুরোপুরি মোটামুটি সব সাবজেক্ট কভার করা হবে, এবং চাকরিটাও সব ধরনের সবকিছু কভার করা হবে, ঠিক আছে? তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর একটা ছোট্ট ট্রিক্স একটু দিয়ে দিই, বাকি সব হয়ে গেছে, ঠিক আছে? এটা ছোট্ট ছোট্ট 2 মিনিটের ভিডিও, বেশি সময় লাগবে না। 2 মিনিট ভিডিও। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এম এর পর কি হবে? ফার্স্টে আমরা বি ভার্ব, মানে এম, ইজ আর আর, ঠিক আছে? এগুলো সব হচ্ছে কি, এগুলো বি ভার্ব। এম ইজ আর হচ্ছে কি বি ভার্ব। তারপর কি, ওয়াজ বা ওয়ের। তারপর এখানে কি হবে, এখানে হবে বিন, ঠিক আছে? তারপর এদিকে কি হচ্ছে, বি ভার্ব হলো, তবে হ্যাভ, হ্যাভ হচ্ছে বা হচ্ছে কি, হ্যাভ হয় বা হ্যাজ হয়। আর এইখানে কি হয়, হ্যাভ বা হ্যাজ কিছু নেই, এখানে ডাইরেক্ট হ্যাড। আর ফিউচার টেন্সে কি হয়, হ্যাড হয়। দেখলাম তো আমরা এখন, এখানে দাগ দাও, এখানে দাগ দাও, ঠিক আছে? তাহলে কি হয়, আমরা যখন প্রেজেন্ট টেন্সে এম বা ইজ ব্যবহার করি, সেটা যখন পাস্ট টেন্স হবে তখন কি ব্যবহার করব, এম ইজ এর জায়গায় ওয়াজ ব্যবহার করব, আর আর এর জায়গায় ওয়ের ব্যবহার করব, আর ফিউচার টেন্সে বিন হবে। হ্যাভ আর হ্যাজ আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি, আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করি, আর ফিউচার টেন্সেও হ্যাড ব্যবহার করি। আমরা সেটা দেখে নিলাম, ঠিক আছে? এইটাই ছিল আজকে মোটামুটি।